আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে যে ভিডিওটা এডিট করতে বসেছি সেটা রোজার কোনো একটা দিনের ভিডিও, আর খুবই সাদামাটা রান্না করেছিলাম সেই দিন। তো ভিডিওটা আপলোড করা হয়নি কারণ এডিট করতে পারিনি, তো আজকে এডিট করতে চলে এসেছি। তো সেই দিন রান্না করেছিলাম বাইং মাছ আর হচ্ছে গিয়ে শুটকি দিয়ে বেগুন আর আলুর একটা তরকারি। তো বাইম মাছকে অনেকে পাকাল মাছও বলে, আপনাদের এলাকায় বাইম মাছকে কী নামে চেনেন প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখানে হচ্ছে গিয়ে তেল, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে এখানে আলু কুচি দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে গিয়ে যে দেখেন কত সুন্দর ধুয়ে রেখেছি বাইম মাছ, খুব সুন্দর করে লবণ দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি, সেই মাছটাও এখানে দিয়েছি। এরপর হাত দিয়ে আমি এই আলু মাছ সমস্ত মশলার সাথে মাখাবো। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিব, তারপর চুলার জাল জ্বালিয়ে দিলে রান্না হয়ে যাবে। খুবই আস্তে আস্তে জাল দিব, খুবই আস্তে মানে খুবই অল্প আঁচে রান্নাটা করলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে আমি এখন পানি অ্যাড করে দিয়েছি। আর ওই পাশে হচ্ছে গিয়ে রান্না করব বেগুন আলু দিয়ে শুটকি মাছ, একটা হচ্ছে গিয়ে চেলা শুটকি বলে এখানে, ছোট ছোট শুটকি মাছ পাওয়া যায়, সেই মাছটা দিয়ে রান্না করব। তো এই যে দেখেন বাইম মাছটা রান্না হচ্ছে, আর এই হচ্ছে একটা বেগুন। এই বেগুনটা আসলে কি বলবো, ফেটিয়ে গেছে, অনেকদিন রয়েছিল ফ্রিজে এই জন্য। তো এই বেগুন আর আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব তেল, পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ যত সুন্দর করে ভাজা হয় তত সুন্দর একটা স্মেল আসে আমি মনে করি। তো আমি সবসময় পেঁয়াজ রসুন তেলের উপর, কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ অ্যাড করে খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিই। আর হচ্ছে এই দেখেন আমি এক পাশে রান্না করছিলাম বেগুন আলুর তরকারি, আর এই পাশে হচ্ছে বাইং মাছের তরকারিটা হচ্ছে। এই যে পেঁয়াজ আর রসুনটা এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর দিয়েছি পানি, এর মধ্যে দিয়েছি জিরা আর ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে খুব ভালোভাবে মশলাটা ভুনবো। আর সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমার মেয়ে এক সাইডে বসে আমার একটা ফেস পাউডারের বক্স নিয়ে খুব সুন্দরভাবে দুষ্টুমি করছে আর কথা বলছে, যাই হোক। তো এই যে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এই যে দিয়েছি লবণ। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এখানে আমি অ্যাড করছি শুটকি মাছটা। এই যে দেখেন এটাকে আমি খুব ভালোভাবে গরম পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, আর এটাও খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। এটা ভুনা করা হয়ে গেলে তার মধ্যে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব সবজিগুলো। এরপর সবজিটা আমি খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। আমি কখনোই মশলার সাথে সবজিটা প্রথমেই মিক্স করি না, আমি মশলার নিচে রেখে তার উপর হচ্ছে সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেই। এরপর হচ্ছে গিয়ে সবজিটা নিজের মতো করে একটুখানি সিদ্ধ হয়ে যায়, এরপর হচ্ছে আমি মশলার সাথে মাখাই। আর এই দিকে দেখেন আমার আলু আর বাইম মাছের তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন এই যে আমি মাখাইনি মশলার সাথে, এই এখন হচ্ছে গিয়ে যখন দেখি আমি মনে হয় একটু একটু সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির একটা টেকনিক, সে এরকমভাবে রান্না করে, তো আমি তার কাছ থেকেই শিখেছি। এরপর আমি খুব ভালোভাবে মশলার সাথে এই তরকারিগুলো ভুনে নিব, তারপর হচ্ছে গিয়ে আমি পানি অ্যাড করে দিব। এরপর এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে, খুবই অল্প জালে সিদ্ধ করব। আর এখানে আমি 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এই কাঁচামরিচটা আমি পরে ফাটিয়ে খাবো ভাতের সাথে, এই জন্য। তো এইটা আমার খুব ভালো লাগে, একটা কাঁচামরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য এটা আমি অ্যাড করি মাঝে মাঝে যে কোনো তরকারিতে বা মাছ মাংসে। তো এই যে দেখেন কাঁচামরিচ 2টা দেখা যাচ্ছে, আর এই যে আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি তরকারিটা। এরপর এই যে পানি অ্যাড করে দিয়েছি, খুব অল্প পরিমাণে পানি অ্যাড করেছিলাম কারণ ভুনার সময় অনেকটা সবজি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো ওইটাও রান্না করা শেষ। আর এই যে দেখেন ইফতারিতে আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, বেগুনি করেছিলাম। তো বেগুনির ব্যাটারের মধ্যে আমি একটু বেশি পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম, এই জন্য এটা একটু শক্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বেগুনি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করেছিলাম, এগুলো দিয়েই হচ্ছে আজকে ইফতার করব। দেখি আজকে ইফতারে কি কি আছে। এটা হচ্ছে গিয়ে চিড়ার আইসক্রিম বানিয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি, শক্ত হয়ে আছে। এই যে দেখেন বেগুনি আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আছে বুট, মালটা আর ডিম। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের ইফতারের আইটেম। এরপর হচ্ছে মুড়ি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এরপর খেয়ে নিব, তাহলে ইফতারি করা কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে। তো যাই হোক, ইফতারি করেছিলাম
আর তারপর হচ্ছে গিয়ে ভাত খেয়েছিলাম। ভাত তো আর ইফতারি করার সাথে সাথেই খাইনি, পরে খেয়েছিলাম। কিন্তু দেখিয়ে দিলাম, এই যে আমি হচ্ছে এই যে আলু আর বাইম মাছের তরকারিটা বানিয়েছিলাম সেইটা দিয়ে ভাত খাচ্ছি বিসমিল্লাহ বলে। খাবার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খাওয়া উচিত মুসলিমদের জন্য। আর হিন্দুদের জন্য বা অন্য ধর্মাবলম্বীদের জন্য কি বলে আমি জানি না, আপনারা যে যে ধর্ম অনুসরণ করেন সে সেরকমভাবে বলবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাঁচামরিচ আমি আস্ত দিয়েছিলাম সেটা আমি চটকে ভেঙে নিচ্ছি ভাতের সাথে। এরপরে হচ্ছে যে আলু দিয়ে বেগুন দিয়ে যেটা বানিয়েছিলাম শুটকি মাছ দিয়ে, সেটা দিয়ে খাচ্ছি। এই তরকারিটা আমার কাছে বেশ মজা লেগেছিল। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।